আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। 2025 সাল পৃথিবীবাসীর জন্য এমন একটি ভয়ঙ্কর বছর হতে চলেছে যা পৃথিবীর জন্য খুবই মারাত্মকভাবে খারাপ প্রভাব ফেলবে। আগে আমরা শুনতাম আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের বা বর্তমান রাশিয়ার স্নায়ুযুদ্ধ এবং কি ইতিহাসের প্রথম চীন এবং আমেরিকার বাণিজ্য যুদ্ধ, যেটা গোটা পৃথিবীকে থমকে দিয়েছিল। বিশেষ করে আমাদের মতো ছোট উন্নয়নশীল দেশগুলোর উপর এটার কঠিন প্রভাব পড়ে। তবে এখন আমেরিকা এবং চীনের মধ্যে এটা সীমাবদ্ধ থাকলেও বর্তমানে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক কঠোর সিদ্ধান্তের কারণে পৃথিবীর মেরুকরণ একেবারে পাল্টে যাচ্ছে। এখানে আমেরিকা কানাডাকে দখল, মেক্সিকোকে বরাবরই হুমকি, গ্রিনল্যান্ড দখল, পানামা খাল দখল এবং কি চীনের উপর নতুন করে বাণিজ্য যুদ্ধ জড়ানোর ব্যাপারে আমরা পৃথিবীবাসী নতুন কিছু দেখতে চলেছি। একদিকে যেমন গ্রিনল্যান্ড দখল করতে এসে আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে ফ্রান্স, ঠিক তেমনিভাবে কানাডা দখল করতে গিয়ে কানাডাও এর পাল্টা পদক্ষেপ নিচ্ছে। চীনও কিন্তু বসে নেই, একের পর এক আমেরিকার বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রেখেছে। বর্তমানে পৃথিবীতে নজির এমন ঘটনা যা আগে কখনো পৃথিবীবাসী দেখেনি, এটাই দেখতে চলেছে গোটা পৃথিবীবাসী। একযোগে এইবার একযোগে আমেরিকার বাণিজ্য যুদ্ধে কানাডা, মেক্সিকো এবং চীন এই তিন দেশের কঠিন বাণিজ্য যুদ্ধ দেখতে চলেছে। কানাডার পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র 25% শুল্ক আরোপ করায় একই হারে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়ার কথা বলেছে মেক্সিকো এবং চীন। একদিকে যেমন গোটা পৃথিবীতে যুদ্ধের রমরমা, আবার তার উপর বিশ্ব বাণিজ্য যুদ্ধ শুরু হলে গোটা পৃথিবীবাসী কঠিন হুমকিতে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার 1 ফেব্রুয়ারি কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এই আদেশ আগামী মঙ্গলবার 4 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। কানাডা ও মেক্সিকোকে নিয়ে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একই রকমের বক্তব্য সংবলিত একটি পোস্ট লেখেন। দেশ দুটি যতক্ষণ না মাদকের বিরুদ্ধে, বিশেষ করে ফ্যান্টালিন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, ততক্ষণ দেশ দুটির উপর শুল্ক বহাল থাকবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, $155 বিলিয়ন মার্কিন পণ্যের উপর এই শুল্ক কার্যকর হবে। এর মধ্যে $30 বিলিয়ন মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ মঙ্গলবার থেকে কার্যকর হবে, আর বাকি $125 বিলিয়ন মার্কিন পণ্যের উপর শুল্ক 21 দিনের মধ্যে কার্যকর হবে। মেক্সিকান পণ্যের উপর 25% শুল্ক আরোপের যে ঘোষণা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার জবাবে শুল্কসহ পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেইনবাউম। তিনি বলেন, শুল্ক আরোপের মাধ্যমে সমস্যার সমাধান হবে না, বরঞ্চ সমস্যার সমাধান আলোচনা করে করতে হবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে মেক্সিকোর প্রধানমন্ত্রী বলেন, মেক্সিকোর স্বার্থ সংরক্ষণে ট্যারিফ ও নন ট্যারিফ পদক্ষেপ সহ প্ল্যান বি বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা বুঝতে পারছি যে প্রেসিডেন্ট একটি সমঝোতার জন্য কাজ করছেন। 4 দেশের নেতাদের 4 ফেব্রুয়ারির আগেই একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করা উচিত, কারণ ব্যাপক ভিত্তিতে শুল্ক যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। মার্কিন প্রেসিডেন্ট কানাডা ও মেক্সিকোর পাশাপাশি চীনের পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এই আদেশও আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার WTO-এর নিয়ম নীতির গুরুত্ব লঙ্ঘন। চীন এর বিষয়ে অভিযোগ করে বলেছে, WTO-এর বিরুদ্ধে দরকার পড়লে মামলা করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণভাবে অসন্তুষ্ট। তারা দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মনীতির গুরুতর লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে চীন। তো বন্ধুরা, এখন দেখার পালা শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তার কথায় অটুট থাকে না সেখান থেকে পিছু হটে পরিস্থিতি ঠান্ডা করার জন্য। যদিও ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাই, মেক্সিকো এবং কানাডা আমেরিকার উপর শুল্ক আরোপ করে তেমন কিছু প্রভাব না ফেললেও যদি চীন আমেরিকার 25%-এর জায়গায় 20% শুল্ক আরোপ করে, তাহলে কিন্তু আমেরিকার বিশাল অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।